ঈদ সামনে রেখে সারা দেশে জমে উঠছে কোরবানির পশুর হাট। এই মুহূর্তে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে আছেন রিপোর্টার সাদিকুর রহমান এবং ঝালকাঠির সুগন্ধিয়া পশুর হাটে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছে সাদিকের কাছে। সাদিক, গত কয়েকদিন ধরেই গাবতলী পশুর হাটে আসলে বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে। আমরা দেখেছি আসলে এখানে যে প্রস্তুতি শেষ বলা যায় না, এখনও যে সামিয়ানা টানানো হচ্ছে, এখানে তাঁবু টানানো হচ্ছে এবং তবে এখানে যে গরু আসা শুরু করেছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের পশু এখানে এসেছে। বিশেষ করে এখানে যে গরুগুলি সবচেয়ে বেশি চাহিদা 2 থেকে 2.5 লাখ টাকা দামের, কিন্তু এখানে আমি যেটা দেখতে পেয়েছি যে সর্বোচ্চ 25 লাখ টাকা দামের গরু এটা এখানে এসেছে, দাম হাঁকানো হচ্ছে। একটু দেখাতে চাই, এই 2টি গরু এরকম এসেছে 25 লাখ করে 50 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। এই 2টি গরুর নামও দেওয়া হয়েছে যুবরাজ এবং ভাগ্যরাজ, এই দুইটি নাম দেওয়া হয়েছে। এখন আমি যে গরুটাকে দেখাচ্ছি সেটার নাম হচ্ছে ভাগ্যরাজ। রাজশাহীর যিনি এই গরুর লালন পালন করে এখানে নিয়ে এসেছেন, তিনি আসলে বলছেন এখানে ভালো দাম পাবেন এটা আশা, এবং সেই আশাতেই তিনি এখানে কয়েকদিন ধরে অবস্থান করছেন। তাদের যেটা প্রত্যাশা, যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে ক্রেতারা যদিও এখনও আসতে শুরু করেনি সেরকমভাবে, ঈদের 2 থেকে 3 দিন বাকি থাকতে হাট পুরোপুরি জমে উঠবে। যদিও এখনো পর্যন্ত এখানে 10 ভাগের 1 ভাগ গরু কিন্তু আসেনি। গত কয়েকদিন জানেন যে আসলে বৈরী আবহাওয়ার কারণে এখানে যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতেও অনেক ধরনের সমস্যা হয়েছে, যার ফলে কিন্তু এখানে ক্রেতারা কিন্তু আসতে পারেনি। তবে এখানে যারা ক্রেতারা এসেছেন তারা গরু দেখছেন, দেখে পছন্দ করছেন, যদিও কিনতে দেখা যায় না এখনো, যেহেতু 1 সপ্তাহ বাকি আছে। তবে কিনতে এসে এখানে বলা হচ্ছে যেটা যে ক্রেতারা বলছেন যে গরুর দামটা একটু বেশি চাওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন। এবং তবে যদিও বিক্রেতারা একটু স্বীকার করছেন যে গোখাদ্যের দাম বৃদ্ধির কারণে একটু দাম বেশি, তবে দামটা আবার নাগালের মধ্যে এসে যাবে, কিছুটা আবার কমবে। যতই ঈদ ঘনিয়ে আসবে তখনই আবার জমে উঠবে এবং বিক্রিও বেড়ে যাবে। তো আমরা ঝালকাঠিতে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু, তার কাছে যাব গরু হাটের বিস্তারিত খবর জানতে। বরিশাল বিভাগের অন্যতম একটি বড় পশুর হাট ঝালকাঠির সুগন্ধিয়া পশুর হাটে আমি আজকে এসেছি। এটি প্রতি শনি এবং মঙ্গলবার এই হাট বেচাকেনা হয়, এবং আজকে যেহেতু কোরবানির আর মাত্র কয়েকটা দিন বাকি এবং শেষ মুহূর্তে এসে এই হাটটি একেবারে জমজমাট। আজকে এখানে প্রায় 10,000-এরও বেশি পশু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা, পশু ব্যবসায়ীরা। গরু রয়েছে, এখানে ছাগল রয়েছে, এবং সেই পশু সকাল থেকে নিয়ে আসা হয়েছে আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকেও। এই পার্শ্ববর্তী যে সুগন্ধিয়া নদী রয়েছে, সেই নদীতে কেউ ট্রলারে করে নিয়ে এসেছে, কেউ কিংবা গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। এবং সকাল থেকে এখানে শুরু হয়েছে। এই জায়গাটির যে আসলে পরিবেশগত অবস্থা সেটি হচ্ছে যে একটি দীর্ঘ সড়ক রয়েছে, সড়কের পাশে গ্রামের যে রাস্তা তার পাশে এবং তার আশেপাশে যতগুলো বাগান রয়েছে সমস্ত বাগানের মধ্যেই কিন্তু প্রায় 10,000-এরও বেশি এই গরু এখানে রাখা হয়েছে। এবং আজকে এবং আগামী মঙ্গলবার এই হাটটি বসে, প্রতি শনি এবং মঙ্গলবার হাটটি বসে। তবে এখানকার আজকে যারা ক্রেতারা রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন যে এবছর প্রথমবারের মতন এখানে ইজারার খাজনা নেওয়া হচ্ছে। আগে যেটি কখনোই খাজনা নেওয়া হতো না, 500 টাকা করে গরু প্রতি এবং ছাগল প্রতি নেওয়া হচ্ছে 300 টাকা করে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আজকে যতটা এখানে ক্রেতাদের সমাগম রয়েছে তার থেকে আগামী মঙ্গলবার আরও ক্রেতাদের উপস্থিতি থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি রয়েছে, জাল টাকা শনাক্ত করার জন্য ব্যবস্থা করা রয়েছে, এবং পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে ভেটেরিনারি চিকিৎসক রয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত আসলে প্রায় জমজমাট এই পশুর হাটটি, বরিশালের ঝালকাঠি সুগন্ধা পশুর হাটটি। আমার কাছে সবশেষে এতটুকুই খবর ছিল। কোরবানির পশুর হাটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠির সুগন্ধিয়া, এবং তার আগে যুক্ত ছিলাম রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে।